আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা বাংলার এক ইতিহাস। 154 বছরের পুরনো এই ভবনটি এখনও তার সৌন্দর্য ছড়িয়ে মানুষকে আকৃষ্ট করছে। তাই তো দেশ বিদেশ হতে বহু পর্যটক এখানে আসে শত বছরের ইতিহাসের সাক্ষী হতে। এই ভিডিওতে আমরা চেষ্টা করব এই আহসান মঞ্জিলের সকল ইতিহাস জানানোর এবং কিভাবে এখানে আসবেন তার সকল তথ্য। সো দেরি না করে শুরু করা যাক। এখানে আসতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে গুলিস্তান আসতে হবে। আমি যেহেতু মিরপুর থেকে যাচ্ছি তাই প্রথমেই মেট্রোতে বাংলাদেশ সচিবালয় স্টেশনে নামি এবং সেখান থেকে একটা রিকশায় পুরান ঢাকার আহসান মঞ্জিলের সামনেই নামিয়ে দেই। ভাড়া 50 থেকে 80 টাকার ভেতর। যেহেতু শুক্রবার ভ্রমণ করেছিলাম তাই এখানে প্রচুর ভিড় ছিল, আর শুক্রবার বিকাল 4টা থেকে উন্মুক্ত হয় পর্যটকদের জন্য। তারপর লাইনে দাঁড়িয়ে 40 টাকা দিয়ে টিকিট কেটে নেই দুইটা। বুড়িগঙ্গা নদীর তীরে প্রায় 17 বিঘা জমির ওপর এই রাজকীয় প্রাসাদ, যার নাম আহসান মঞ্জিল। ঢাকার নবাব খাজা আব্দুল গনি এই প্রাসাদটি নির্মাণ করেন এবং তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নাম দেন আহসান মঞ্জিল। 1859 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং দীর্ঘ 13 বছর ধরে কাজ চলার পর 1872 সালে এটি সম্পন্ন হয়। এটা কিন্তু আমরা বাইরের সৌন্দর্য দেখলাম, এবার চলুন এর ভিতরের সৌন্দর্য উপভোগ করা যাক। আহসান মঞ্জিলে মোট 31টি কক্ষ রয়েছে, তবে বর্তমানে এটিকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে এবং দর্শনার্থীদের জন্য 23টি উন্মুক্ত, যা গ্যালারি হিসেবে সকলকে দেখানো হয়। এই প্রাসাদটি ঢাকার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনার সাক্ষী। নবাব আহসানুল্লাহর উদ্যোগে আহসান মঞ্জিল এবং চারপাশের এলাকায় ঢাকার ইতিহাসে প্রথম বৈদ্যুতিক আলো জ্বালানো হয়। এক কথায় বলতে পারেন প্রথম ঢাকা শহরে যেখানে আলো জ্বালানো হয় সেটি হলো আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলকে আমরা যেভাবে দেখি এটি চিরকাল এমন ছিল না। 1888 সালের 7 এপ্রিল এক বিধ্বংসী টর্নেডোতে এই প্রাসাদটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে পূর্ব অংশ প্রায় সম্পূর্ণই ভেঙে পড়ে। পরবর্তীতে পুনর্নির্মাণের সময় আজকের এই বিখ্যাত উঁচু গম্বুজটি যুক্ত করা হয়, যা বর্তমানে বুড়িগঙ্গার দূর থেকে সবার নজর কাড়ে। এই প্রাসাদটি মূলত দুই ভাগে বিভক্ত। পূর্ব পাশের গম্বুজওয়ালা অংশটিকে বলা হয় রংমহল বা আমোদ প্রমোদ ও রাজকীয় বৈঠকের জন্য, এবং পশ্চিম পাশের অংশটিকে বলা হয় অন্দরমহল, যা পারিবারিক বসবাসের জন্য। 1901 সালে নবাব আহসানুল্লাহর মৃত্যুর পর এবং 1952 সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর বাংলাদেশের জমিদারি বা নবাব প্রথা আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে। একসময় দেখভালের অভাবে এই রাজকীয় প্রাসাদটি অবৈধ দখলদারের কবলে পড়ে এবং বস্তিতে পরিণত হয়। অবশেষে 1985 সালে বাংলাদেশ সরকার এই ঐতিহাসিক স্থাপনাটি অধিগ্রহণ করে এবং দীর্ঘ সংস্কারের পর 1992 সালে একে আহসান মঞ্জিল জাদুঘর হিসেবে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়।